99% ট্রেডার এই ৫ টা লসের কারণই জানে না। তার কারণে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স একদম 0 করতেছে। ওকে? তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার যে ৫ টা কারণ আছে আর ৫ টা কারণ আমরা শিখব যেটা হলো টোটাল যে ১০ টা কারণ থাকবে, ৫ টা কারণ কি জন্য প্রফিট করি আর ৫ টা কারণ কি জন্য লস করি। এই টোটাল ভিডিওটা দেখার পর আপনি বুঝে যাবেন যে আপনি কি 95% ট্রেডারের কাতারে নাকি আপনি শুধু 5% এর ট্রেডারের কাতারে। ওকে? তো চলেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি কি জিনিস মানলে ট্রেডিং এ প্রফিট করতে পারবেন আর কি জিনিস না মানলে আপনি ট্রেডিং এ লস করবেন। ওকে? তো ফার্স্ট অফ অল এই জায়গায় আসে ট্রেডিং এর প্ল্যান। ট্রেডিং প্ল্যান কি? আমি যদি আপনাদের ফার্স্ট অফ অল বলি, ট্রেডিং প্ল্যান হলো আপনাদের এরকম একটা জিনিস যেটা আপনার ট্রেডের ওভার ট্রেড কমায়, আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখে, আপনার সাইকোলজি ঠিক রাখে। ট্রেডিং প্ল্যানটা কি দেখেন, ফার্স্ট অফ অল দেওয়া আছে আমাদের ট্রেডিং প্ল্যান। ট্রেডিং প্ল্যান যাদের নাই তারা কখনো ট্রেডে প্রফিটেবল হতে পারবে না। প্ল্যান ছাড়া ট্রেড মানে জুয়া খেলা। এখানে লস হওয়াটাই স্বাভাবিক। ওকে? তো আপনি যদি একটা প্ল্যান ছাড়া যদি কোনো একটা কাজে নামেন, ওইটা ভাই আপনি হারবেন এটা নিশ্চিত। ওকে? তো আপনি যদি একটা ট্রেড নেওয়ার আগে যদি আপনি কেন ট্রেড নিছেন, আপনার হোয়াইটা যদি না জানেন, ওকে? কেন ট্রেড নিছেন, দেন আপনার এটার এসএল কত রাখবেন, টিপি কত রাখবেন, এগুলো যদি না জানেন তাহলে আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না। এই জিনিসগুলো মাথায় একটু সেভ করে রাখেন। কারণ আপনার প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা জিনিস আপনার একেকটার সাথে কানেক্ট। যেরকম আপনি যদি এসএল ছাড়া ট্রেড নেন, ধরেন আপনি এসএল ছাড়া ট্রেড নিলেন, তখন আপনার ট্রেডে লস বা আপনার অ্যাকাউন্টে 0 হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আপনার কি করতে হবে? ট্রেডিং প্ল্যানে আমাদের কি থাকে? এর আগে ফার্স্ট অফ অল দেখেন। ট্রেডিং প্ল্যানে আমাদের থাকে, ওকে, এগুলো একটু রিমুভ করে দিই। ওকে। ট্রেডিং প্ল্যানে আমাদের মূলত থাকে যে আপনি কত ডলার দিয়া এন্ট্রি নিতেছেন যে ওইটার আপনার একটা টার্গেট, ওকে? যেটারে বলে টিপি। যে আপনি ধরেন ফরেক্স এর ভাষায় যদি আমি বলি, আপনি $10 লস কইরা কত ডলার প্রফিট করতেছেন? ধরেন আপনি এই জায়গায় 1:3 আপনি $30 প্রফিট করতেছেন, $10 লস। এখন যদি আপনার $10 লসের বদলে আপনি একটা ট্রেডে $20 রিস্ক নিয়ে নিতেছেন, তাইলে ওইটা আপনার ট্রেডিং প্ল্যানের ভিতর পড়বে না। আপনি যদি প্রত্যেকদিন ২ টা বা ৩ টা করে ট্রেড নেন, ধরেন আমি এই জায়গায় ৩ টা করে ট্রেডই ধরলাম, আপনার ২ টা প্রফিট, ১ টা লস। যেটা সচরাচর আমার পাবলিক গ্রুপে যখন আমি বাইনারি ট্রেডিং এর সিগনাল দেই, তখন সচরাচর এটা 99% সময় আমাদের এরকম হয়। ৩ টা ট্রেড দেই, ১ টা লস, ২ টা প্রফিট। তাও আবার নন এমটিজি, কোনো এমটিজি দেই না আমরা। ওকে? তো এই জায়গা থেকে যদি আমি আপনাদের দেখাই, ধরেন আপনি ২ টা ট্রেড প্রফিট করলেন, ১ টা লস করলেন। ২ টা ট্রেডে আপনার যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড যদি মোটামুটি কত $10 রিস্ক লাগে যদি আপনি $30 প্রফিট করেন। ওকে? তাহলে ২ টা ট্রেড প্রফিট হলো আমাদের $60। ওকে? ৩০ আমাদের $60 তাহলে এই জায়গা থেকে। তো আমি এই জায়গায় জাস্ট একটু ক্যালকুলেশন করে দেই, আপনারা জাস্ট এটা মিলায় নেন। ওকে? এই জায়গায় ৩০ আমাদের কত? $60। তো এই $60 দিয়া আমাদের এই জায়গায় ১০ $20 হলো রিস্ক নেওয়া। আমাদের মেইন ক্যাপিটাল। যদি লস হইতো তাহলে আমাদের $20 হইতো। যেহেতু $60 প্রফিট আছে, তো আমাদের এই জায়গায় দেখতে হবে আমরা কত ডলার প্রফিট। এখন $60 থেকে যদি আপনি না ভাই আমার একদিনে $60 প্রফিট হবে না, আমার $100 করা লাগবে। তখন আপনি এই রিস্ক ম্যানেজমেন্ট বা আপনার ট্রেডিং প্ল্যান এটা মানলেন না। ধরুন আপনার সারাদিনে হলো $20 লসের টার্গেট। আপনি $20 জায়গায় $25 করলেন। $1 যদি বেশি হয় আপনার ওইটা টার্গেট মানলেন না। তো আপনার প্ল্যান আগে তৈরি করতে হবে। যদি আপনি একবার প্ল্যান তৈরি করতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ এই জায়গা থেকে ট্রেডিং কইরা সাকসেস হতে পারবেন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাইতেছি যেটা যারা ভিডিও দেখবেন কমেন্ট করতে একটু ভুলবেন না। ফার্স্ট অফ অল আপনারা এই জায়গা থেকে আমারে বলবেন যে ভাই এই জায়গা থেকে যে ৫ টা কারণ থেকে ১ম কারণে যে সত্যগুলো এগুলোকে আপনারা মানেন কি মানেন না? আপনারা কি আন্তাজি ট্রেড করেন নাকি আপনাদের একটা রুলস আছে? রুলস ছাড়া যারা ট্রেড করবে তারা কখনো ভাই প্রফিট করতে পারবে না। এটা একদম স্বাভাবিক। ওকে? তো আমাদের দ্বিতীয় হলো গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। ওকে? রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট না মানলে ভাই আপনার যেটা হলো গিয়ে আপনি স্টপ লস, আপনার টার্গেট এগুলো আপনি কখনো ঠিক রাখতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট ধ্বংস হইতে ১ সেকেন্ডও সময় লাগবে না। সঠিক রিস্ক ম্যানেজমেন্ট কি? প্রত্যেক ট্রেডে আপনি 1% থেকে 2% রিস্ক নিবেন। যেটা আমি আমাদের কিন্তু পাবলিক গ্রুপে আমি বলে দিই বা আমাদের প্রিমিয়াম গ্রুপে আমি বলে দিই। পার ট্রেডে আমাদের 1% থেকে আমাদের 2% রিস্ক নিতে হবে। ওকে? হাইস্ট গেলে যদি আপনি মেক্সিমাম রিস্ক নিতে পারেন তাহলে 3%। এর বাইরে আমি কাউরে বলিনি যে রিস্ক নিতে। ওকে? তো আপনি যদি এই প্রসেসটা ফলো করেন, আপনার ধরেন আপনার অ্যাকাউন্টে আছে $১০০। আপনি $১০০ এর রিস্ক কত? ওই হিসাব করে আপনি নিবেন $১০০ এর আপনার 1% বা 2% আপনার রিস্ক কত? ওকে, 2% রিস্ক কত বা 3% রিস্ক কত? ওইটা দেখে আপনি ট্রেড করবেন। যদি ওইটা দেখে আপনি ট্রেড করতে পারেন তাইলে ভাই আপনি এই জায়গা থেকে বুঝবেন যে ভাই আপনার যেই রিস্ক ম্যানেজমেন্ট ওইটা ঠিক আছে। আপনাদের সবার কাছে কোয়েশ্চেন আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দেখাইতেছি। আপনার কয়টা টিক মার্ক আছে? ১ নাম্বারটা কি টিক মার্ক আছে নাকি ২য় টা টিক মার্ক আছে? যদি ৫ টা থেকে একটা আপনার মিস হয়, তারপর আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না। এটা মাথায় রাখেন। ৫ টা ৫ টাই আপনার ফলো করতে হবে। ট্রেডিং একটা রুলস, ডিসিপ্লিন এগুলো না মানলে কোনোভাবেই প্রফিটেবল হওয়া সম্ভব না। ওকে? ৩য় হলো আমাদের ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল এটা কি? ইমোশনের কাছে হার মানা। আপনার ইমোশনটা আপনি কন্ট্রোল করবেন। আপনার মাইন্ড আপনি কন্ট্রোল করবেন। আপনি যদি লোভে পড়েন, হতাশা হয়ে রাগ হয় বা আপনি ইমোশনগুলো ভুলভাল সিদ্ধান্ত নেন, তাহলে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। আপনার ইমোশন থাকতে হবে একদম ধৈর্যশীল, একটা ডিসিপ্লিন মাইন্ডসেটের মতো। মার্কেটের সাথে আপনি রিভেঞ্জ করবেন না কখনো। নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন। যেরকম দেখেন, আপনি সকালে উঠেই ভাই যদি আনতাজি ট্রেড করা শুরু করেন ওটিসিতে তাহলে কখনো ভাই প্রফিটেবল কি? আপনি একটা টাকা বা একটা ডলারের মুখও দেখবেন না। আপনার কাজ করতে হবে কি?
সকালে আপনি একটু মেডিটেশন করতে পারেন। তারপর আপনি যখন ফরেক্স মার্কেট ওপেন হয় তখন আপনি চাইলে কোটেক্সের যে বাইনারি যে রিয়েল মার্কেট ব্রোকার ওইগুলোতে আপনি চাইলে ট্রেড করতে পারেন যে পেয়ার গুলো আছে। তো যেরকম আমরা বিকাল ৪ টার দিক দিয়ে সিগন্যাল দিই, প্লাস আবার রাতে আমরা ৮ টার দিক দিয়ে সিগন্যাল দিই। ওকে? তো আমাদের প্রিমিয়াম গ্রুপ প্লাস লাইভ গ্রুপে আমরা নন এমডিজি সিগন্যাল দিয়ে থাকি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রুপগুলো একটু ভিজিট করতে পারেন। ওকে? এই জায়গায় দেখেন গ্রুপগুলো এই যে নন এমডিজি কালকে আমরা ওটিসিতে ৩ টা সিগন্যাল দিছি দেখেন। এই যে ওটিসিতে সরি ২ টা থেকে ২ টাই প্রফিট নন এমডিজি। ওকে? কোন এমডিজি লাগাই না লসও হয় না। যদি এর আগে যদি আমরা শনি রবিবারে ট্রেড দেই না তারপরে দিছি। ওকে? এর আগে যদি আমরা সিগন্যালের একুরেসি গুলা দেখি, তাহলে এই জায়গায় আমাদের সিগন্যালের একুরেসি গুলা পাইবেন। ওকে? জাস্ট এই গ্রুপটা একটু ভিজিট করলে পেয়ে যাবেন। ওকে? এই দেখেন প্রত্যেকটা ট্রেড আমাদের যদি ৩ টা ট্রেড দেই ১ টা লস ২ টা প্রফিট। মানে আমাদের কোনো মূলত এমটিজি দেওয়া হয় না। এই জায়গায় যদি আপনি ভিজিট করেন তাহলে পাইবেন। কোনো এমটিজি দেওয়া হয় না। তো এই জিনিসটা সবথেকে আমি মনে করি বেটার এমটিজি ছাড়া ট্রেড। ওকে? তো এখন মেইন পয়েন্টে চলে আসি। ইমোশন কন্ট্রোলটা আপনি কিভাবে করবেন? আপনি সকালে উঠেই ভাই আন্দাগন্দা ট্রেড নিবেন না। আপনি একটা ডিসিপ্লিনের ভেতর থাকবেন। এখন ডিসিপ্লিনের ভেতর কিভাবে থাকবেন? YouTube এ, TikTok এ, Facebook এ অহরহ বড়, বড় মেন্টরের ভিডিও দেওয়া আছে। বাট সবগুলা কি ভাই আপনি কাজ করতে পারবেন না। ওইটা ওদের জন্য পারফেক্ট হইছে। বাট আপনার জন্য নাও হইতে পারে। আপনার করতে হবে কি? আপনার নিজস্ব একটা রুলস ক্রিয়েট করতে হবে। আপনি যদি এই সম্বন্ধে না বুঝেন তাহলে আপনি ChatGPT র সাহায্য নিতে পারেন বা যেকোনো একটা AI এর সাহায্য নিতে পারেন যে আমি আমার রুলস গুলো কিভাবে আপনি তো ওই প্রফিটেবল ট্রেডারের মতো সকালে ওইটা আপনি মেডিটেশন করতে পারতেছেন না। হইতে পারে আপনার সকালে জব আছে বা অনেকের নাইট ডিউটি থাকে। আপনার সারাদিন ঘুমায়। অনেকে আবার সকালে কাজ করে। তো যেটাই হোক, আপনার যেটাই হোক আপনি ChatGPT তে বলেন যে আমি সকালে এই কাজ করি, দুপুরে আমি এটা করি, আমি অমুক টাইমে ফ্রি থাকি। আমি কিভাবে আমার ট্রেডিং জার্নিটা শুরু করব বা কিভাবে আমার লাইফটা আস্তে, আস্তে ট্রেডিং জার্নির একটা স্মুথ ভাবে চালাবো। তো এটা আপনি জাস্ট ওনারে কোয়েশ্চেন করুন, উনি আপনার টোটালি আপনার রিপ্লাই দিয়ে দিবে। বাট আমি যদি আপনারে বলি ভাই সকালে উঠে আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি মেডিটেশন করেন, তারপরে আপনি গোসল-টোসল কইরা তারপর আপনি ট্রেডিং এ বসেন। আপনার দ্বারা হবে না। কারণ আপনারটা আমারটা তো সেম না। আমার হইতে পারে সকালে কোনো কাজ নেই। আমি করতে পারব। ওকে, বাট আপনি ওটা পারবেন না। কারণ ওইটা আপনার সাথে রিলেট করতে হবে। যে আপনি সকালে আপনার কাজটা কি থাকে? কারণ আমরা হাজার, হাজার মানুষ ভাই বাংলাদেশে লাখ, লাখ কোটি, কোটি মানুষ। তো সবার কাজ তো সেম না। এর কাজ সকাল আছে, কেউটা রাতে আছে, কেউটা দুপুরে, কেউটা বিকালে। তো আমরা সবাই যদি একটা মানুষের যে বড়, বড় মেন্টররা যে বলে যে আপনি ডিসিপ্লিন থাকেন। ডিসিপ্লিন কেমনে থাকবেন কন? আপনি মেডিটেশন করেন, আপনি কেমনে করবেন? আপনার ধরেন যারা, যারা কাজ করে বা জব করে তাদের সকলের টাইম তো মানে শিডিউল থাকে না। যে আমরা সকালে এটার পর এটা করব। কারণ তারা জব করে, কাজ করে, অন্যান্য তাদের কাজ আছে। সবকিছু তাদের দেখতে হয়। তা আপনারা আপনাদের যেই সমস্যা এটা ChatGPT র দেন। দিয়ে বলেন যে, "আমার এই টাইপের একটা রুটিন ক্রিয়েট করে দাও। আমি যে অমুক, অমুক কাজ করি। মানে এইটার উপর ডিপেন্ড করে আমি একটা চাইতেছি আমার ট্রেডিং এর একটা প্রফিটেবল একটা রুটিন করতে। যে এই জিনিসগুলো আমি এখন ট্রেড করব বা দুপুরে ট্রেড করব বা রাতে ট্রেড করব।" ওকে? এই জিনিসটা আপনি ফলো করে দেখতে পারেন। আর ফলো করার পর রেজাল্ট যদি ভালো হয় তাহলেও জানাবেন, রেজাল্ট যদি খারাপ হয় তাহলেও জানাবেন। ওকে? তো এইটা আমি একটা টিপস হিসেবে বললাম। এটা আপনি ৩০ টা দিয়ে রাখতে পারেন। কারণ এইটা আপনার AI থেকে সাহায্য নেওয়াটা সবথেকে বেটার মনে হবে। ওকে? ৪ নাম্বার হলো অতিরিক্ত ট্রেড করা। ওকে? অতিরিক্ত ট্রেড মানে বেশি ট্রেড মানে যে আপনার বেশি প্রফিট এটা না। বেশি ট্রেড মানে আপনার বেশি ভুল। বেশি আপনার লস। এটা মাথায় রাখেন। কোয়ালিটিফুল ট্রেড নেন। আপনি ভালো মানের ট্রেড নিবেন। সেটআপ বুঝে, বুঝে ট্রেড নিবেন। কম ট্রেড হোক কিন্তু হাই কোয়ালিটি বা প্রফিটেবল ট্রেডার হোক। ওকে? যে আমরা ১০ টা ট্রেড নিবো। এরকম করেন না অনেকে? আমি ১০ টা ট্রেড নিবো। ১০ টা ট্রেড থেকে আমার ৮ টা ট্রেড প্রফিট হলে এনাফ বা ৭ টা ট্রেড প্রফিট হলে এনাফ। অনেকে আমার কোয়েশ্চেন করে, "ভাই আমি ১০ টা ট্রেড করি। আমি কয়টা প্রফিট করলে আমি প্রফিটেবল ট্রেডার হবো?" ভাই এটা আপনার কাছে আপনার নিজের কোয়েশ্চেন। আপনি কি সারাদিনে ভাই একটা ট্রেড করে অনেকে প্রফিটেবল? আপনি সারাদিন ১০ টা ট্রেড করে প্রফিট না। তো আপনার কি করতে হবে ভাই? আপনার রুলস অনুযায়ী আপনি ট্রেড করেন বাট আপনি সারাদিন হাইস্ট গেলে ৩ থেকে ৪ টা ট্রেড করেন। যেটা ভাই honestly আমি গর্ব করে বলতে পারি আমাদের গ্রুপে, আমি পাবলিক গ্রুপের কথা বলতেছি নট এ প্রিমিয়াম গ্রুপ। ওকে? আমাদের পাবলিক গ্রুপে আমি ডিসিপ্লিন মেনে ট্রেড দেই। কোনো এমটিজি দেই না। কোনো আমি আহ কি জানি বলে ওটিসিতে ট্রেড দিই না। ওটিসিতে গতকালকে দিছিলাম বাট তারপর আমি ১.৫ ঘন্টা বইসা সরি ০.৫ ঘন্টা বইসা তারপর ট্রেডগুলো দিছি। তো আপনাদের ট্রাই করতে হবে কোয়ালিটি ফুল ট্রেড নেন ১ থেকে ২ টা। $১০ করে ট্রেড নেন, ৩ টা ট্রেড নিছেন, ১ টা লস, ২ টা প্রফিট। আপনার ইজিলি $১০ মতো প্রফিট হয়ে যাবে। কারণ আপনার পার্সেন্টেজ বা আপনার আগের লসটা কাট হয়ে $১০ মতো প্রফিট হয়ে যাবে। সেম ট্রেড যদি আপনি মনে করেন ফরেক্স এ নেন, আপনার মজাটা কি তখন বুঝবেন যে ফরেক্সে $১০ লস হবে ধরেন একটা ট্রেড, দেন আরেকটা ট্রেড, দেন আরেকটা ট্রেড। দেন ৩ টা ট্রেড থেকে আপনার ১ম ট্রেডটা প্রফিট হলো আপনি $৩০ প্রফিট করলেন। $১০ রিস্ক লাগায়। তার মানে কি আপনার এই $১০ লস হলো না। উল্টা আরো $৩০ আপনার টোটাল ব্যালেন্স আছে $৪০। এরপর আরেকটা ট্রেড নিলেন $১০ লস করলেন। ওকে? আপনার এই প্রফিটের এটা বাদ দেন, মেইন ক্যাপিটাল বাদ দেন। $৩০ থেকে এখন আছে প্রফিটের আর $২০। ওকে? আবার আপনি এই ২০ থেকে $১০ দিয়ে ট্রেড নিলেন। তাহলে আপনার হাতে থাকে $১০। এটা যদি প্রফিট হয় আবার আপনার $৩০ হয়ে যাবে। ওকে? তো ৩০ আর ১০ আবার $৪০। এই $৪০ দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার মোটামুটি ৳৪,৫০০ র মতো। আর বাইনারিটা কি জন্য আমরা সবাই একটু খারাপ বলি, বিষয়টা বোঝার ট্রাই করবেন। বাইনারিতে যদি আপনি ট্রেড করতে যান তাহলে আপনি দেখেন, যদি আপনি $১০ রিস্ক লাগায় যদি ৩ টা ট্রেড করেন, ১ টা, ২ টা, ৩ টা। ধরেন আপনার ১ম ট্রেডটা লস, ধরেন প্রফিট। তাহলে আপনি কত প্রফিট পাইবেন হিসাব করেন। ৮.৫ মানে $৮.৫ মতো প্রফিট পাবেন। ধরুন ২য় টা লস। তাহলে আপনার টোটাল $১০ কিন্তু লস। ওকে? ইনভেস্ট আমরা ধরতেছি না একটা তো। প্রফিট। তাহলে আপনার $৮ প্রফিট থাকে। দেন এটাও যদি প্রফিট করেন তাহলে আপনার আবার $৮ প্রফিট। ওকে?
তাহলে ৮, আপনি ১৬ যদি আপনার ৩ টা থেকে ২ টা প্রফিট হয় তাহলে আপনার $১৬ প্রফিটে থাকবেন। আর আপনার এই জায়গা থেকে $১০ লস তাহলে ওটা আপনার লসে থাকে না। মোটামুটি $১০-১৫ মতো প্রফিটে থাকবেন। আর ওই জায়গায় আপনি $৪০ প্রফিটে থাকবেন। এইটা হলো ফরেক্স এর মজা। ওকে? তো যাই হোক আমাদের যেই অতিরিক্ত ট্রেড বা ওভার ট্রেড আমার কথা হলো আপনি যত বেশি শিখবেন, যত বেশি আপনি কোয়ালিটিফুল ট্রেড পাবেন। ওকে? তত আপনার জন্য ভালো, ভালো সেটআপ পাবেন। এখন আপনারা অনেকে শিখতে চান না। এটা আপনাদের সবথেকে বড় ভুল। আর যারা প্রপার ভাবে ট্রেডিংটা শিখতে চাইতেছেন ফ্রিতে তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। আর যারা পেইড শিখতে চান তারা চাইলে আমাদের এই জায়গায় যোগাযোগ করতে পারেন। আমাদের এই জায়গায় কিন্তু পার্সোনাল ব্যাচও করানো হয়। ওকে? এই যে দেখেন এটা আমাদের গ্রুপ কোর্স যেটা বাইনারি ট্রেডিং এর কমপ্লিট একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। আর কেউ যদি প্রিমিয়ামে জয়েন হতে চান তারা চাইলে আমাদের এই ব্যাচটায় জয়েন হতে পারেন। ওকে? কেউ যদি প্রিমিয়াম কোর্সে এড হইতে চান। ওকে? এই যে এই ব্যাচটায়। যেমন দাঁড়ান একটা সেকেন্ড আমি দিতেছি। ওকে? এইটা এখন আমি কি বলি আপনাদের লাইফ টাইম এর জন্য এই কোর্স যেটা প্রিমিয়াম ওটা আপনাদের কখনো কোনো হ্যাসেল হইলে আমি আছি, কোনো ঝয়-ঝামেলা হইলে আমি আছি। ওকে? তো এই জায়গায় পাইতেছি না বাট এই জায়গায় আমি আপনাদের আমাদের কোর্সের রিভিউ গুলা দেখাই। ওকে প্র্যাকটিস গ্রুপে যে এই যে প্রত্যেকে রেগুলার দেখেন এই যে ফিডব্যাক দিতেছে। ওকে? প্রত্যেকটা সেটআপ আমি হাতে, হাতে ধইরা, ধইরা শিখাইতেছি। এই যে যেটা আমাদের প্রিমিয়াম ব্যাচ। এই যে প্রত্যেকটা ক্লাস আমাদের দেওয়া আছে। বাট এগুলো আপনারা দেখতে পারবেন না। এটা আমাদের হাইড করা ক্লাস। ওকে? প্রত্যেকে এখন আগের থেকে 90% আপডেট হইছে। ওকে? একেকটা ক্লাস দেখা তারা মোটামুটি অনেকটুকু আপডেট হইছে। এগুলা ভাই কেউ বলব না। বাট আমি চাই আমাদের কোর্সে এড হইতে হবে না। বাট ফ্রিতে ক্লাসগুলা দেখেন তাইলে। ওকে? আচ্ছা ৫ নাম্বার হলো গিয়ে আমাদের ৫ নাম্বার আমাদের কি? আমাদের শেখা বন্ধ করা যাবে না। যে আমরা কিন্তু একটা জিনিস কিন্তু এটা বাঙালির ক্ষেত্রে সচরাচর হয়। যে আমরা যদি একবার ভাই প্রফিট করে ফেলি তার মানে কি আমরা ভাবি যে মার্কেটের আমরা গট। যে আমাদের থেকে আর কেউ ভালো পারে না। বাট আমাদের থেকে আরো ভালো মানুষ বহুত পারে। আপনি শেখা বাদ দিয়েন না কখনো। আপনি রেগুলার শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন। আপনি যত বেশি শিখবেন তত আপনার অনেকে বলে না, যত বেশি শিখবেন তত আপনার প্যাচ লাগবে। প্যাচ না। আপনার ওই প্যাচটা একবার ভাঙতে পারলে আপনি যত বেশি শিখবেন তত আপনি কোয়ালিটি ফুল ট্রিট পাইবেন। ভিআইপি ট্রিট পাবেন আপনি। আপনি তখন ভাই ১০ টা ট্রিট নিবেন না। আপনি সারাদিনে সর্বোচ্চ ২ থেকে ৩ টা ট্রিট নিবেন। সপ্তাহে আপনি সারাদিনে মনে করেন ১ মাসে আপনার ১৫ থেকে ২০ টা ট্রিট হবে। আর জুয়ারিদের মতো ভাই প্রত্যেকদিন ৫০ টা ৩০ টা ট্রিট নেওয়া লাগে না ভাই। যারা আপনার মেক্সিমাম একটা গ্রুপে ধরেন ফিউচার সিগন্যাল, লাইভ সিগন্যাল সব সিগন্যাল-টিগন্যাল মিলাও যদি আপনার ১০ থেকে ১৫ টার বেশি সিগন্যাল দেয় টোটালি ওরা ভাই গ্যাম্বলার। আমাদের গ্রুপে থাকে কি আমি একদম সত্য কথা বলে দিই। আমাদের নন এমডিজি সিগন্যাল থাকে ফিউচার গ্রুপে সারাদিনে ১০ থেকে ১২ টা থাকে আপনার এই জায়গা থেকে। ৭ থেকে ৮ টা অনায়াসে ভাই প্রফিট হয়। নন এমটিজি। আপনার ৪-৫ টা লস হয়। যেটা হলো গা আপনার ফিউচার সিগন্যাল। আর লাইভ সিগন্যাল আমি ১ থেকে ২ টা সেশন দেই। রাতে ৩ টা ট্রেড দিই ৩ থেকে ৪ টা। আমার যদি মনে করেন আমার বেশিরভাগ টাইম এরকম হয়। ৩ টা ট্রেড দিলে ১ টা লস। ওকে? এটা ভাই একদম স্বাভাবিক। ৪ টা ট্রেড দিলে আমাদের ২ টা লস। মাঝে, মাঝে ২ টা ট্রেড দিই ২ টা থেকে ২ টাই প্রফিট। কোনো এমটিজি লাগে না। আবার মাঝে, মাঝে আমাদের কি হয় যে আমাদের স্টপ লসটা খুব কম হিট হয়। কারণ আমরা সময় নিয়ে ট্রেড করি। আমাদের ব্যাচে যেই জিনিসগুলো শিখি ওই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ট্রেড করি। তো আমাদের এই ভুলগুলো খুব কম হয়। চাইলে আমাদের গ্রুপের রিভিউ গুলা দেখতে পারেন। ইনশাআল্লাহ বুঝে যাবেন। ওকে? আর আরেকটা বিষয় যদি আপনারা আমার গ্রুপে যান, যাইলে এই যে আমাদের এই জায়গায় ফিডব্যাক গ্রুপ আছে। এই জায়গায় দেখেন ৭০ জন আছে। টোটাল এই জায়গায় যারা আমাদের সিগন্যাল গুলো নিতেছে প্রত্যেকে রেগুলার ফিডব্যাক দিতেছে দেখেন। প্রত্যেকের লাইভ ব্যালেন্স, ওকে? প্রত্যেকটা লাইভ ব্যালেন্স আমাদের রেগুলার নন এমপিজি সিগন্যাল। ওকে? এই জায়গা থেকে দেখেন প্রত্যেকটা নন এমপিজি সিগন্যাল। রেগুলার যদি দেখেন তাহলে রেগুলারই পাবেন আপনি। এই যে দেখেন। কয়টা দেখবেন? সবগুলা। ওকে? সবগুলো আমাদের নন এমটিজি সিগন্যাল। ওকে? দেখেন এই যে। সবগুলা নন এমটিজি সিগন্যাল। একেকজনের ব্যালেন্স দেখছেন? সবগুলা নন এমটিজি। বাট আমরা কোন এমটিজি দেই না। এটা হলো আমাদের গ্রুপের একটা চিরন্ত সত্য। ওকে? তো এখন আমাদের মেইন যে ৫ নাম্বার পয়েন্ট এটা হলো কি? যে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখব। একটু হলেও শিখব। মার্কেটে সময় দেব, প্র্যাকটিস করব, জার্নাল রাখবো। তো আমাদের যে একবার যদি একটু শিখে ফেলি তারপর আমরা প্র্যাকটিস রাখি না, নোট করি না, কিছুই করি না। তো এগুলো আমাদের করতে হবে। যদি টোটাল ভিডিওটা থেকে আমি যদি একটা সামারি টাইপের বলি যে আমাদের পারফেক্ট ট্রেডিং প্ল্যান মানতে হবে যে আমরা কত পার্সেন্ট রিস্ক নিবো, আমরা কয় ডলার ট্রেড নিবো, কয়টা আমার এসএল থাকবে, কয়টা প্রফিট থাকবে, কয় ডলার প্রফিট হলে আমরা উঠে যাবো, কত ডলার লস হলে উঠে যাবো। ওকে? তারপর হলো আমাদের সঠিক একটা রিস্ক ম্যানেজমেন্ট যেটা আপনি কত পার্সেন্ট রিস্ক নিবেন 1%, 2%, 3% আপনার ব্যালেন্সের প্রত্যেকদিন একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ অনুযায়ী আপনার ট্রেড নিতে হবে। যে আজকে ২% কালকে ৪% এরকম নেওয়া যাবে না। ইমোশন কন্ট্রোল যেটা আপনার ধৈর্য, আপনার মাথা ঠান্ডা, আপনার একটা ChatGPT এর কাছে জিজ্ঞাসা যে আপনি এই টাইপের কাজ করেন এখন আমার জন্য কোন ডিসিশনটা নিলে সবথেকে বেটার হয়। এটা আপনি আমার সাজেস্ট আপনি এআই থেকে জিগাইতে পারেন। কারণ আমি আপনার একটা বললাম ওইটা আপনার কাজে না হইতে পারে। কারণ আপনি তো আমার মতো সময় পাইবেন না। বা অন্য কেউ আমার মতো সময় পাইব না। ওকে? ৪ নাম্বার হলো কোয়ালিটিফুল ট্রেড নেন। কম ট্রেড নিবেন বাট পিওর একটা সেটআপ আসলে তারপর ট্রেড নিবেন। আপনারা কেউ আবার এরকম করেন না। যে আপনার ট্রেড হলো এই জায়গায়। ওকে? ধরেন একটা ট্রেড আছে সাপোর্ট এরিয়া সুইপ করছে তারপরে এই যে ব্রেকআউট করছে এই জায়গায়। না আপনি এই জায়গায় ব্রেকআউট এন্ট্রি নিতে পারেন নাই। বাট আপনি ফোমোতে পড়ে মাঝখানে এন্ট্রি নিয়ে নিছেন তখন মার্কেটে আবার নিচে এসে পড়ছে। তো এই কাজটা করা যাবে না। আপনার এন্ট্রি যে জায়গায় ভয় ছাড়া আপনার স্ট্র্যাটেজি যদি ভালো থাকে আগের মতো ১০০০ বার প্র্যাকটিস করেন। দরকার পড়লে লাইভ ব্যালেন্সে $১ করে প্র্যাকটিস করেন। আপনি যখন যে স্ট্র্যাটেজি ট্রেড নিবেন তাছাড়া ট্রেড নিবেন না। ফোমোতে পড়ে আপনি মিডল থেকে ট্রেড নিবেন না। এই ভুলটা করা যাবে না। ওকে? তো রেগুলার ট্রাই করবেন এই জিনিসগুলো মাইনা চলার। তো এই জিনিসগুলো এই টোটাল ৫ টা জিনিস যদি আপনি মানতে পারেন, ওকে? এই ৫ টা জিনিস যদি আপনি মানতে পারেন টোটাল ৫ টা ট্রেড, ওকে? ৫ টা ট্রেড যদি মানতে পারেন তাহলে মনে করেন আপনি এই জায়গা থেকে ট্রেডিং এ যে ৫ টা কারণে লস হয় বেশিরভাগ ওই ৫ টা কারণ আপনি
মানে ইয়ে করতে পারবেন, যে ভুলগুলো আপনার সমাধান করতে পারবেন। কারণ এই ভুলগুলো যদি আপনি একবার করেন তাহলে টোটালি মনে করেন আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে, হইতে পারে ৫০০, হইতে পারে ১০০ বা হইতে পারে ১,০০০, ওই টোটালি আপনি লস করবেন। ওকে? তো আপনি ট্রাই করবেন যে এই ৫ টা সেটআপ আপনি মাইনা চলার। ৫ টা সেটআপ যদি আপনি একবার ফলো করেন ইনশাআল্লাহ ট্রেডিং এ আপনার লস হওয়ার চান্স আপনার 90% কইমা যাইব। ওকে? 90% চলে যাবে ইনশাআল্লাহ। ওকে? তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করবেন। নেক্সট কোন টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।